হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে থালাপতি বিজয়ের নেক্সট রিলিজ, যেটা পরের সপ্তাহে, যেটা তার লাস্ট সিনেমা, যেটা খুবই ইমোশনাল একটা ব্যাপার। তো এই সিনেমাটার নাম হচ্ছে জানানায়গান, যাতে লিড চরিত্রে আছে থালাপতি বিজয়, পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওয়াল। ববি দেওয়াল এই সিনেমায় অ্যান্টাগনিস্ট। তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে এইচ বিনোদ, যে থুনিবির মতো সিনেমা বানিয়েছে অজিত কুমারকে নিয়ে, যে থিরানের মতো সিনেমা বানিয়েছে কার্তিকে নিয়ে, যে আমাদের এই ভালিমাই ভালিমাই না, মনে হচ্ছে ভালিমাই বলে সিনেমাটা বানিয়েছিল ওই আমাদের এর সাথে, থালাজিতের সাথেই। তো সেই সব সিনেমার ডিরেক্টর, এবং সে অনেকদিন ধরে চেষ্টা করছিল যে থালাপতি বিজয়ের সাথে সে একটা সিনেমা বানাবে। সে এর আগেও স্ক্রিপ্ট শুনিয়েছিল, বাট তখন ঠিকঠাক জমেনি। বাট এইবারে সে চান্স পেয়েছে যে থালাপতি বিজয়কে ডিরেক্ট করার, এবং সে তার লাস্ট সিনেমাটাই ডিরেক্ট করছে, যেটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা পুরো আউট অ্যান্ড আউট বিজয় ফিল্ম। সে এটা জানিয়েছে ইন্টারভিউতে। তো কালকের অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলারটি ফাইনালি দেখলাম। কেমন লাগলো আমার এই থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা জানানায়গান ট্রেলার, সেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা করবো বাংলা রিভিউ। এই ট্রেলারটা যেমন লাগলো কেমন, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বর্ডার 2 থেকে আছে একটি গান, যেটা খুবই বিভৎস লেভেলের একটা আইকনিক গান, একটা ক্যাচি গান, যেটা ইমোশন, যে গানটা একটা, যেটা বর্ডারের গান, ঘর কাব আওগে, যেটা পুরোনো ভার্সানটাও আমরা শুনেছি, এবং সেটা আজও যখনই ইন্ডিপেন্ডেন্স ডে হয় বা 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি, সেই সময় এখনও বাজে। বিভৎস লেভেলের একটা হিট করে গানটা, প্রচুর আইকনিক গান, হেভি লিরিক্স গানটার মধ্যে, এবং লিরিক্সগুলো প্রচুর লেভেলে হিট করে, হেভি কানেক্ট একটা গান, ঠিক আছে। তো এই গানটার নতুন একটা ভার্সন বার করা হয়েছে বর্ডার 2 থেকে, কারণ বর্ডার 2 23শে জানুয়ারি রিলিজ হচ্ছে, এবং বর্ডার 2 এতে সেই গানটাকে রিক্রিয়েট করা হয়েছে। এই গানটা গেয়েছে বিশাল মিশ্রা, অরিজিৎ সিং, মিথুন, আমাদের সোনু নিগম, দিলজিৎ দোসান, আমাদের জাভেদ এবং আনু মালিক, তারা সবাই আছে এই গানটার সাথে। তো এই গানটা আমি দেখেছি, লাইভ রিয়াকশন হিন্দি চ্যানেলে দিয়েছি, আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এই গানটা নিয়ে কথা বলবো, যে এই গানটা আমার লাগলো কোন। বেসিক্যালি দুটো কাজ নিয়ে কথা হবে, বর্ডার 2 এর গান অ্যান্ড থালাপতি বিজয়ের জানানায়গানের ট্রেলার রিভিউ। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি ট্রেলারটা নিয়ে কথা বলে নিই, দেখুন এই ট্রেলারটা এইচ বিনোদ সে যেটা বলেছিল, যে এই ফিল্মটা আউট অ্যান্ড আউট একটা থালাপতি বিজয় ফিল্ম হতে চলেছে, এবং ট্রেলার থেকে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট যে এই সিনেমাটা থালাপতি বিজয় সিনেমা হতে চলেছে। মানে তাকে ফোকাস করে, তার হিরোইজম, তার সোয়াগ, সেইগুলোকেই সেলিব্রেট করা হবে এই পুরো সিনেমাটার মাধ্যম দিয়ে। এবার এই সিনেমাটা আমরা সকলেই জানি যে ভগবান কেশারি রিমেক বলা হচ্ছিল, যেটা নন্দমুরি বালাকৃষ্ণ এবং শ্রীলীলার সিনেমা, তেলেগু সিনেমা ভগবান কেশারি, যে সিনেমাটা ভালো বক্স অফিস কালেকশন করেছিল এবং ক্রিটিক্সদের কাছ থেকে ভালো একটা প্রশংসাও পেয়েছিল, এবং এই ফিল্মটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল, মেবি ডিরেক্টরকে, না বেস্ট ফিল্ম 2023 ভগবান কেশারিকে মেবি দেওয়া হয়েছিল, বা ডিরেক্টর না হলে ফিল্ম যে কোনো একজনকে দেওয়া হয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এই সিনেমাটা থালাপতি বিজয় অনেক দিন থেকেই রিমেক করার তার প্ল্যান, ঠিক আছে, এবং এইচ বিনোদ সেই সিনেমাটা বানাচ্ছিল, এবং প্রথম থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভগবান কেশরীর এটা রিমেক। বাট রিসেন্টলি যখন ওই মালয়েশিয়ায় ইন্টারভিউতে এইচ বিনোদ যায়, যখন ওই অডিও লঞ্চ আছে, সেখানে গিয়ে বলে যে এটা কিন্তু আমি এখন কিছু বলবো না, এটা ভগবান কেশরী রিমেক না, নাকি শুধু কিছু সিকোয়েন্সের মিল আছে, নাকি সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, সে এইসব কিচ্ছু বলতে চাইছে না। সে বলছে অডিয়েন্সরা জাস্ট ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে, তারপরে বেরিয়ে এসে তারা বুঝতে পারবে যে এই ফিল্মটা সত্যি কি রিমেক, নাকি এই ফিল্মটা কপি, মানে ইন্সপায়ার্ড, নাকি এই ফিল্মটা থেকে কিছু সিকোয়েন্স নেওয়া হয়েছে, এবং তারাই স্পষ্ট জবাব দেবে যে সত্যি এটা কি রিমেক, এটা কি আদেও রিমেক বলা যাবে না যাবে না। তো সেই রকমই সে স্টেটমেন্ট দেয়, এবং তারপর থেকে একটা মানুষের ভরসা যে না, এই ফিল্মটা হয়তো রিমেক হবে না, বা রিমেক হলেও হয়তো কিছু সিকোয়েন্সে রিমেক হবে, পুরো সিনেমাটা রিমেক ফ্রেম টু ফ্রেম হবে না। কালকে আমি ট্রেলারটা দেখি, আমার ছোট্ট হালকা রিয়াকশন আমি হিন্দি চ্যানেলেও শেয়ার করেছি। বাট আমি যদি এই ট্রেলারটাকে প্রথম কথা বলি, রিমেক না, দেখুন এই সিনেমাটা ডেফিনেটলি একটা রিমেক সিনেমা। বাট এই সিনেমাটার মধ্যে এইচ বিনোদ অনেক কিছু চেঞ্জেস করেছে, এবং এই সিনেমাটা কিন্তু পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক না। আপনি দেখবেন অবশ্যই যেরকম সিমিলারিটিস, যেরকম কিছু সিকোয়েন্সের পুরো হুবাহু ফ্রেম টু ফ্রেম মিল আছে, ঠিক আছে, এবং সেইগুলো দেখে আমি বুঝতেই পারছিলাম যে এটা ভগবান কেশরী থেকেই নেওয়া, সেখান থেকে কপি, সেখান থেকেই আপনি বলতে পারেন যে রিমেক। পুরো ফ্রেম টু ফ্রেম অনেক সিকোয়েন্স আছে, বাট তার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি থালাপতি বিজয় কিন্তু একটা পুলিশ অফিসার ছিল, সে তারপরে হয়তো একটা তার সাথে কিছু ঘটেছে, যার কারণে সে একটা আম আদমির এখন রোল প্লে করছে, এবং সে তার মেয়েকে, যেটা হয়তো যেটা তার মেয়ে না, কারণ ভগবান কেশরীতে আমরা দেখেছিলাম সে যখন জেলে ছিল তখন একজন জেলারের মেয়ে সে তাকে পালন করে, যেটা শ্রীলীলা ছিল। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি বিজয় একটা জেলে আছে, এবং সেখান থেকে হয়তো সেই মেয়েটার সাথে তার কানেকশনটা হচ্ছে, এবং সে তাকে বড় করছে এবং তাকে আর্মিতে পাঠাতে যায়। তো
ভাগবন্ত কেসারির যে প্লট সেম প্লট এখানে, বাট তার সাথেও কিন্তু এখানে অ্যাড অন অনেক কিছু করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ববি দেওয়াল সে ইন্ডিয়াকে শেষ করতে চায়, সে ফিউচারিস্টিক টাইপ অফ রোবট সে বানাচ্ছে, সে মানে ইন্ডিয়াতে পুরো রাজ করতে চায়, এরকম টাইপ অফ তার একটা অ্যাপ্রোচ। তো সেইটার সাথে থালাপতি বিজয় সে সেটাকে আটকাচ্ছে এবং সে এটাও বলছে যে এটার সাথে দেশও বাঁচানো যাবে। তো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ভাগবন্ত কেসারিতে ছিল না। ভাগবন্ত কেসারিতে পুরোপুরি একটা পার্সোনাল টাইপ অফ এটা হয়ে গেছিলো একটা সময়ের পর, যেখানে আমাদের এটা আমরা দেখতে পাই। বাট এইখানে কিন্তু মানে ন্যাশনাল এবং তার সাথে সাথে পার্সোনাল দুটোই জিনিস কিন্তু এখানে জুড়ে আছে। তো আমার মনে হয় না এইচ বিনোদ এইটা মানে ভুল বলেছে যে সে পুরোপুরি রিমেক বানিয়েছে। সে রিমেক বানিয়েছে মানে ফিল্মটা ওইটুকু রিমেক যে ফিল্মটার যে প্লটটা সেটা রিমেক, কিছু ফ্রেম টু ফ্রেম সিকোয়েন্সও আছে, বাট তা সত্ত্বেও ফিল্মটার মধ্যে কিন্তু নিজস্ব স্টাইলাইজেশন সে রেখেছে। এবং যেটা আমি যদি এক লাইনে ভালো না খারাপ বলি ট্রেলারটা, দেখুন ট্রেলারটা ডেফিনেটলি ভালো। ডেফিনেটলি আমার রিসেন্ট টাইমে থালাপতি বিজয়ের বারিশু, বা আমি যদি বলি গোটের ট্রেলার, বা আমি যদি বলি লিওর ট্রেলার, তার থেকে কিন্তু আমার এই ট্রেলারটা ভালো লেগেছে। ট্রেলারটা আমাকে যথেষ্ট এন্টারটেন করে, একটা মাসি ট্রেলার, একটা হিরো প্রেজেন্টেশন, হিরো সেলিব্রেশন, হিরোইজম আমরা সেলিব্রেট করছি, সোয়াগওয়ালা একটা ট্রেলার আমি এটাকে বলতে পারি। বারবার এন্ট্রি সিকুয়েন্স থালাপতি বিজয়ের, এবং থালাপতি বিজয়ের যে আইকনিক যে স্টেপস বা সোয়াগ বা স্টাইল বলি, মানে হাতটাকে এই আঙুলটাকে এরকম করা, বা আমি যদি বলি যে ওই ভিস্টে যেরকম গুলি মারছিল যে সিকোয়েন্সটা, বা আমি যদি বলি ঘাটটাকে এরকম করা, বা জঙ্গলের মধ্যে যে সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সব কিছুই পুরোনো সিনেমা থেকে এনে রিক্রিয়েট করা হয়েছে নতুনভাবে, এবং প্রত্যেকটা জিনিসকে কিন্তু রাখা হয়েছে। আপনি কিছু সিকোয়েন্স আপনার মাস্টারের কথা মনে করাবে, কিছু সিকোয়েন্স আপনাকে এই সেই কার্তিক সিনেমার কথা মনে করাবে, কিছু সিকোয়েন্স আপনাকে আপনার মানে ওই মার্শাল সিনেমার কথা মনে করাবে। তো অনেক সিনেমার কিন্তু ছাপ আপনি এখানে দেখতে পাবেন, এবং প্রত্যেকটা সিনেমার কিন্তু কথা মনে পড়বে। এবং যেটা আমার মনে হয় যে সিনেমার প্লট, যেহেতু ভাগবন্ত কেসারি প্লটটা ভালো, যেহেতু বেটি বাঁচাও একটা টাইপ অফ প্লট, এবং ভাগবন্ত কেসারিকে যদি মানুষ ভালোভাবে নেয়, মানে সেই সিনেমাটা যদি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ বা একটা ভালো কালেকশন করতে পারে, তাহলে আপনি ভাবুন থালাপতি বিজয়ের মতো স্টার এই ফিল্মে আছে, মানে এই ফিল্মটা ইজিলি 500 কোটি পার হয়ে যাবে। এবং ফিল্মটা সত্যি বলছি এতটা মাস মুভমেন্টসে ভর্তি করেছে, এতটা, হ্যাঁ ভিএফএক্স খারাপ, মানে সেই ডাবিংটা হিন্দিতে সেরকম অতটা কাজ করেনি, বাট অরিজিনালি সেই এসেন্সটা পড়ে। এবং থালাপতি বিজয়ের একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে, সে একজন পুলিশ অফিসার ছিল, এবং সে তার সাথে কী হয়েছিল, তো এই সব যে জিনিসগুলো যেরকম থেরিতে আমরা দেখেছিলাম, তো থেরির কথা মনে পড়বে। তো এই সব জিনিসগুলো মিলিয়ে যেভাবে এইচ বিনোদ থালাপতি বিজয়কে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, সেটার জন্য এই ফিল্মটা কিন্তু বাম্পার চলবে। এবং থালাপতি বিজয়কে কিন্তু বারবার রি এন্ট্রি করানো হয়েছে, যেটা অ্যাটলি করে থাকে, এবং প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু সিটিমার মুভমেন্টসে ডিজাইন করা, মানে প্রত্যেকটা সিকোয়েন্স অ্যাজ এ থালাপতি ফ্যান, অ্যাজ এ থালাপতি বিজয়কে আপনি যেই লেভেল অফ দেখে এসছেন, তার যে জিনিসগুলো আপনার পছন্দ হয়, আপনাদের দেখতে ভালো লাগে, সেইগুলো কিন্তু এইচ বিনোদ সেই পালসটা কিন্তু বুঝেছে, এবং সেই পালসের মুভমেন্টসগুলো কিন্তু এখানে ডিজাইন করেছে, এবং সেইগুলো কিন্তু আছে। এবং থালাপতি বিজয় অ্যাক্টর থালাপতি বিজয়কে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাজ, মানে তার সাথে সাথে স্টার যে থালাপতি বিজয়, তার যে সোয়াগ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্টে যেরকম ডায়লগ, যে তুমি লোক পলিটিক্স করনে আয় थे স্ক্যাম করনে লাগে, তো ওই যে ডায়লগগুলো প্রকাশ রাজের সাথে যে সিকোয়েন্সগুলো, এবং ফিল্মের ভিলেন ববি দেওয়াল, এই যে এইচ বিনোদ বারবার ইন্টারভিউতে বলছিল যে ববি দেওয়ালকে ঠিক মতো প্রেজেন্ট করতে পারেনি, বলিউড অ্যাকশন আবতারে ববি দেওয়াল সেরা, তাকে আমি প্রেজেন্ট করে দেখাবো, এবং এরপর থেকে বলিউডে তাকে এভাবে প্রেজেন্ট করবো। তো এটা কিন্তু সত্যি ববি দেওয়ালের যে এন্ট্রি সিকোয়েন্স, তাকে যেই লেভেল অফ বিল্ড আপ দিয়েছে, সেটা কিন্তু সত্যি ডেডলি। সে যেরকম আসছে, তাকে দেখলে মনে হচ্ছে সে রুথলেস, সে সে মানুষকে ইজি মারতে পারে, তার মনে ময়া দেয়া নেই। তো সেই জিনিসটা কিন্তু দেখে মনে হচ্ছে অ্যাট দ্য সেন্স, তার সাথে সেম টাইম তার সাথে মানে একটা ফিউচারিস্টিক ব্যাপার, সে অনেক কিছু জানে, ঠিক আছে, সে মানে খুব একটা শিক্ষিত, সে অনেক কিছু তৈরি করতে চাইছে, সে ইন্ডিয়াকে শেষ করতে চাইছে। তো একটা মানে স্মার্ট অ্যান্ড তার সাথে সাথে একটা ডেডলি ভিলেন আমরা দেখতে পাচ্ছি, যেখানে থালাপতি বিজয়ের সাথে তার যে টক্করটা, তার যে ফেস অফটা, সেটা কিন্তু দুর্দান্ত জমতে চলেছে। একটা সিকোয়েন্স তো আমার গোটের কথাও মনে পড়ছিল, ওই যে যেখানে রোবটটা মানে থালাপতি বিজয়কে আটকাচ্ছে, তো ওই সিকোয়েন্সটা মানে হালকা রোবটের কথা, এই গোটের কথা মনে করা ছিল। তো সব সিনেমার ছাপ, সব সিনেমার যেরকম প্রেজেন্টেশন, সেই সবগুলোকে আপনি এখানে দেখতে পাবেন। সিনেমাটা সিটিমার মুভমেন্টসে ভর্তি হতে চলেছে, পুরোপুরি থালাপতি বিজয় শো হতে চলেছে। এবার প্লট লেভেলে কিছু নতুন নেই, হ্যাঁ ফিল্মটার মধ্যে ইউনিক কিছু নেই, নতুন আপনি কিছু পাবেন না, এটা জাস্ট আপনি যদি ভেবে চলেন তাহলে কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন। পুরো আউট অ্যান্ড আউট একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, যাতে অ্যাকশন, যাতে একটা বাবা মেয়ের একটা সম্পর্ক, যেখানে স্ট্রং একটা ভিলেন, যেখানে হিরোর এন্ট্রি, হিরোইজম, স্ট্রং বিজিএম, সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এবং বিজিএমটা আরও লাউড হতো, বিজিএমটা সেই লেভেল অফ ক্রিয়েট করতে পারেন অনিরুদ্ধ। আমি জানি ফিল্মে হয়তো থাকবে, বাট ট্রেলার লেভেলে অনিরুদ্ধের যেরকম বিজিএমই ট্রেলারকে হাই দেয়, এখানে কিন্তু বিজিএম ট্রেলারকে কোনোভাবে খুব একটা লেভেলে আপলিফ্ট করছে না, মানে সরি এলিভেট করছে না, বাট
তাও আমি বলবো ঠিক আছে, মানে পোষাতে। বাট এই ট্রেলারটা আমি বলবো না যে আমার অসাধারণ বা মাইন্ড বগলিং, আমি উড়ে গেছি এরকম না। বাট ট্রেলারে শুধু থালাপতি বিজয় আছে বলে, তার প্রেজেন্টেশন আছে, তাকে দেখছি বলে এই ট্রেলারটা কিন্তু আমাদের ভালো লেগে যাচ্ছে। এটা কিন্তু এই থালাপতি বিজয়কে সরিয়ে দিলে এই ট্রেলারটা কিন্তু ওয়ার্ক করবে না। মানে এখানে আপনি একটা অন্য হিরোকে দিয়ে দেবেন, তার সোয়াগওয়ালা কিন্তু এই ফিল্মটা কাজ করবে। এটা থালাপতি বিজয়ের জন্যই কাজ করে, বিকজ অফ তার স্ক্রিন প্রেজেন্স। সে পুল অফ করতে পারে এই সিকোয়েন্সগুলো, এবং তাকেই দেখতে ভালো লাগে এরকম সিকোয়েন্সে। ওই জন্য সে কিন্তু পুল আপ করে দিচ্ছে, এবং ট্রেলারটা ভালো একটা ট্রেলার দেখলে মনে হয়। বাট এই ট্রেলারটা ইউনিক, এই ট্রেলারটা ফ্রেশ, এই ট্রেলারটা আউট অ্যান্ড আউট একটা মানে বিভৎস লেভেলে উড়িয়ে দেবে এইরকম টাইপ অফ কিন্তু একটা ট্রেলার না। ট্রেলারটা যথেষ্ট আমার ভালো লেগেছে, এবং ফিল্মটা তো আমি দেখবই। এবং এই ফিল্মটার এই ট্রেলারটা যথেষ্ট, মানে এই ফিল্মটাকে 600-700 কোটি টাকা পৌঁছে দেওয়ার জন্য। কারণ হিরোইজমে ভর্তি আছে ট্রেলারটা, এবং একটা অ্যাটলির ফিল্ম মনে হচ্ছে, একটা জওয়ানের কথা মনে পড়বে। তো সব দিক থেকে ট্রেলারটা ভালো, ট্রেলারটা পজিটিভ ওয়ার্ডামত, ট্রেলারটা ভালো ভিউ পাচ্ছে, ভালো ভাইরাল হচ্ছে। থালাপতি বিজয় হিন্দিতেও এই ট্রেলারটাকে নিয়ে কথা হচ্ছে, এবং হিরো প্রেজেন্টেশন, সেলিব্রেশন, হিরো ভিলেনের লড়াই সব কিছুই খুব কিন্তু জেনুইন, খুব ভালো লাগছে। জেনুইন বলতে মানে ভালো লাগছে, এমন না যে কোথাও খারাপ লাগছে। তো এইচ বিনোদের বাকি আর 4-5টা ট্রেলারের থেকে এই ট্রেলারটা যথেষ্ট হেভি, এবং থালাপতি বিজয় পুরো শোটাকে ক্যারি করছে, তার জন্যই দেখতে ভালো লাগছে। তো এটা একটা আমার জন্য ভালো, বেশ ভালো একটা ট্রেলার। থালাপতি বিজয়ের পেছনে যেরকম সিনেমার ট্রেলার তার থেকে অনেকটা ফার বেটার, কারণ থালাপতি বিজয়কে প্রেজেন্ট করেছে খুবই ভালো। তো টোটাল সব কিছু মিলে আমার তো বেশ ভালো একটা রিয়াকশন ট্রেলারটাকে নিয়ে। বাট এই ট্রেলারটাকে আমি কোথাও দিয়েও গিয়ে এক্সট্রাঅর্ডিনারি, আলাদা বা ব্যাপক আমি বলতে পারবো না। এটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল যেরকম সিনেমার ট্রেলার হয় সেরকমই ট্রেলার, বাট থালাপতি বিজয় আছে বলে ট্রেলারটা একটু হাই যাচ্ছে। তো এটাই ছিল আমার রিভিউ এই ট্রেলারটাকে নিয়ে। যথেষ্ট ট্রেলারটা ভালো, কোথাও আমার খারাপ লাগেনি। আমি 1%, 0.001%ও খারাপ লাগেনি। খালি ভিএফএক্সটা বাদ দিই, 0.001%টা ভিএফএক্সে যাবে, যেখানে ফিউচারিস্টিক অ্যাপ্রোচগুলো করার ট্রাই করেছে। বাকি কোথাও আমার কিন্তু এই সিনেমাটা খারাপ লাগেনি। ভিএফএক্স বাদ দিয়ে পুরো ট্রেলারটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত শেয়ার করবেন। কারা কারা এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড, কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এটা ছিল ট্রেলার নিয়ে কথা। এখন যদি গানটা নিয়ে আমরা কথা বলি, বর্ডার 2 এর, এই গানটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। বেশি কিছু বললেই গানটাকে ছোট করা হবে। গানটা যেভাবে রিক্রিয়েট করেছে, সেরা, ব্লাস্ট, আইকনিক, গুজবাম্পস, মানে সেরার সেরা রিক্রিয়েট একটা গান হয়েছে। এবং এই গানটারও এসেন্স পুরো প্রথমটার মতো, মানে প্রথম গানটার অনেক দিন একটা ভ্যালিডিটি এক্সপায়ার হলে আবার মিথুন, অরিজিৎ, ভিশাল, সোনু নিগম এরা বলছে যে আমরা আবার একটা নতুন প্রোডাক্ট আনছি। এবং তারা এই যে নতুন প্রোডাক্টটা এনেছে, সেটা কিন্তু পুরোনোটার যে এসেন্সটা, সেটা কোথাও গিয়ে কিন্তু খারাপ করছে না। সেটা পুরো হুবাহু কিন্তু ম্যাচ করেছে। এবং যেভাবে রিক্রিয়েটের দায়িত্বটা এদের 4-5জনকে দেওয়া হয়েছে না, আমার এই ডিসিশনটাই খুব ভালো লেগেছে। মানে এদের মতো গায়ক বলি এতটা সুন্দর ম্যাচ করেছে, এতটা সুন্দর অথেন্টিসিটি, এতটা সুন্দর পিওর লাগছে গানটা। যেখানে বিশাল মিশ্রা সানি দেওয়ালের পোর্শনটা, এই অরিজিৎ সিং যে সানি দেওয়ালের পোর্শনটা যেখানে গাইছে, বা বিশাল মিশ্রা তার আগের পোর্শনটা যেরকম গাইছে, এক্সট্রা অর্ডিনারি লাগছে। মানে চুমু একটা গান তারা রিক্রিয়েট করেছে। এতদিন যতগুলো গান রিক্রিয়েট হয়েছে, সব থেকে ভালো বেস্ট রিক্রিয়েট নতুন ভার্সান যদি আমি বলি কোনো গানে, সেটা হচ্ছে এই গানটা। এখনও শুনলে আপনি ইমোশনাল হয়ে যাবেন, এখনও শুনলে আপনাকে গুজবাম্পস দেবে। আমি পুরো গানটা যখন লাইভ রিঅ্যাকশন দিচ্ছিলাম, আমার গায়ে খালি গুজবাম্পস দিচ্ছিল, এতটাই গানটা আমার ভালো লাগে। এবং যেভাবে এরা 4জন মিলে গেয়েছে গানটাকে, চুমু ফ্যাব একটা রিক্রিয়েট হয়েছে। এবং আমি তো জাস্ট এক্সাইটেড, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি যখন গানটা প্রথম শুনেছি না, আমি পাগল হয়ে গেছে। মানে এতটা জেনুইন এই গানটা তারা রিক্রিয়েট করেছে, এতটা জেনুইনভাবে তারা নতুন ভার্সানটা বানিয়েছে। তাদের সবার জন্য আমার কাছ থেকে একটা চুমু। আমি কালকেও দিয়েছিলাম লাইভ রিয়াকশনে, বিশেষ করে অরিজিৎ সিং যখন আসে। কারণ ভাই দেখুন, আমার মানে আমার অরিজিৎ সিং টপ লাগে, মানে তার উপরে কাউকে আমি ভাবিই না। আমি কোনোদিনই আমি সিঙ্গারে 2010-11 থেকে যখন অরিজিৎকে শুনেছি, তখন থেকে আমার কাছে অরিজিৎ সিং নাম্বার 1 সবসময় আছে, এবং তার জন্য একটা আলাদা রেসপেক্ট আছে। বাট আমি কিন্তু কখনো সোনু নিগম বা এই দিলজিৎ, আমি কিন্তু এদের সাথে কোনোদিন কম্পেয়ার বা কম্পিটিশান কোনোদিনও ছোটো করিনি। আমার এদেরকেও কিন্তু ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা ভালো লাগে। আমার শ্রেয়া ঘোষালকে দুর্দান্ত মানে ভালো লাগে, আমার বিভৎস লেভেলে। মানে আমার কাছে শ্রেয়া ঘোষাল হচ্ছে মেয়েদের অরিজিৎ সিং, এবং সে অসাধারণ। বাট আমি এই গানটাতে আমি সবাইকে ক্রেডিট দেবো, মানে সবার মানে একদম সেম অবদান। কোথাও অরিজিৎ বেশি নেই, কোথাও বিশাল মিশ্রা সেরা নেই, কোথাও সোনু নিগমী সেরা নেই, কোথাও দিলজিৎই সেরা নেই। সবার পারফেক্ট এখানে অবদান আছে, এবং যার কারণে কিন্তু একটা পারফেক্ট আউটপুট বেরিয়েছে। আমি বিশাল লেভেলে খুশি হয়েছি এই গানটা যখন শুনেছি, যখন দেখেছি। আমি গানটা কালকে রিপিটে এতবার শুনেছি, এতবার রিলসে দেখেছি, ধারণার বাইরে। আমার চুমু লেগেছে গানটা, এবং আমি বিশাল লেভেলে এক্সাইটেড বর্ডার 2 নিয়ে। কারণ বর্ডার 2 এর এখনও পর্যন্ত যতগুলো প্রমোশনাল বেরিয়েছে, প্রমোশনাল কন্টেন্ট প্রত্যেকটা আমাকে খুব ভালো লাগে, খুব মানে হ্যাপি করেছে, খুব আমাকে একটা
স্যাটিসফাইড করেছে। তো আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা শুনেছেন তাদের কি বক্তব্য, যারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি, শোনেননি, অবশ্যই চেক আউট করুন। বর্ডার 2 এর নতুন গান ফির কাব आओगे, হেভি গানটা করেছে। তো এই ছিল রিভিউ, এই ছিল রিয়াকশন, দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।